এই অনেককে না বলতে শুনেছি যে যখনই ঘাটকোল পাতা বা খারকোল পাতা যাই নাম বলো না কেন, এই পাতাটা যখনই রান্না করে তখন নাকি গলা চুলকায়। তবে আজ যে পদ্ধতিতে তোমাদের দেখাবো তাতে না একদমই গলা ধরবে না। তো চলো দেখে নাও। প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা কালো জিরে আর লঙ্কা, মানে যেরকম ঝাল খাবো সেই হিসাবে কিন্তু দিতে হবে। যদিও এইসব পাতা বাটাগুলোতে না একটু ঝাল হলেই ভালো লাগে। তো এগুলো খুব ভালো করে আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, মানে শুকনোর মধ্যেই করতে হবে। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই কোনো রকম কোনো কিছু না দিয়ে এভাবে কুচিয়ে রাখা ঘ্যাটকোল বা খারকোল পাতাটাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ডান্টিগুলো আমি দিয়ে দিয়েছি। ডান্টিগুলো অন্য একটা ভাবেও খাওয়া যায়, সেটা নয় অন্য একদিন দেখাবো। তবে আজকে পাতা ডান্টি সমেতই রান্না করেছি। আর একটুখানি না নুন দিয়ে দিয়েছি, দিয়ে বেশ হাই ফ্লেমে এরকমভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তোমরা চাইলে একটু ঢাকা দিতে পারো। তবে হ্যাঁ, এই পাতার থেকে পুরো জলটা কিন্তু শুকিয়ে নেব, মানে এটাই হচ্ছে সেই পদ্ধতি। একটুও দেখো আমি জল দিইনি, পাতাটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরেও কিছুটা জল বেরিয়ে যায়। তো এই জলটা যদি তোমরা বের করে একটু শুকিয়ে নাও তাহলে কিন্তু আর গলা ধরবে না। নাও, এটা যেই শুকনো শুকনো হয়ে যাবে তারপরে এটাকে ঠান্ডা করে কিন্তু আমরা মিক্সিতে নিয়ে নেব, মানে মিক্সির জারে নিয়ে এটাকে বেটে নেব লঙ্কার সাথে। ব্যাস, এবারে লঙ্কা আর ওদিকে ওই কালো জিরের সাথে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আর একটা দিকে কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তোমরা ওই বাটার মধ্যেও দিতে পারতে, কিন্তু এই তেলের উপরে দিলে না এর গন্ধটা খুব ভালো বেরোয়, ওই কারণেই এইভাবে দেওয়া। তারপরে কি, মিক্সির থেকে সমস্ত পাতাটাকে এইভাবে কড়াইতে ট্রান্সফার করে নাও, নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঘাটকোল পাতা বা খারকোল পাতা। তোমাদের কার কার পছন্দ হয়েছে এই রান্নাটা আমাকে কিন্তু জানিও, আর তোমরা কে কে খাও সেটাও কিন্তু বলো।